আমরা এগুলো কত তাড়াতাড়ি করতে পারি অঙ্কগুলো। হ্যাঁ, কলমি দেখো। আচ্ছা, এগুলো তো আমরা বেসিকে যখন করব তখন আমরা মানে নিয়ম টিয়ম যা আছে করব। এখন শর্টকাট হিসাব হচ্ছে যেভাবে করা যায় সেগুলো করবো। হ্যাঁ, এখন প্র্যাকটিস সেট, তো আমরা প্র্যাকটিস সেটে যত শর্টকাট করা যায়। ঠিক আছে, এখানে দেখো 8% হারে সুদ, মানে 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। তাহলে 3 বছরে কত সুদ হবে? 3 আসছে 24 টাকা। ঠিক আছে, 24 টাকা। এবার কত টাকার উপরে সুদ? 5,000 টাকার উপরে। ঠিক আছে, তাহলে এই 5 দিয়ে এটাকে গুণ করলে কত টাকা হচ্ছে? 5 24 120। ঠিক আছে, দুটো শূন্য বাদ দেবে, এখানে যত শূন্য থাকবে দুটো বাদ দিয়ে যটা শূন্য থাকবে এটা হচ্ছে সুদ। এটা হচ্ছে সুদ, মানে 1 বছরের সুদ 8 টাকা, 3 বছরের 3 আসছে 24 টাকা। ঠিক আছে, এবার দুটো শূন্য বাদ দিয়ে যেটা থাকে গুণ করে দাও, সেটাই তোমার সুদ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1200 টাকা। 1200 টাকা সুদ। আর আমাকে কি বলেছে 3 বছর পরে মোট কত টাকা হবে? মোট কত টাকা? তাহলে মোট বলতে সুদ আর আসল। তাহলে সুদ হচ্ছে কত? 1200 টাকা, আর আসল হচ্ছে 5000 টাকা। তাহলে কত হচ্ছে গো? 6200 টাকা। ঠিক আছে, বোঝা গেল সবার? তাহলে আমাদের যখন রেট অফ ইন্টারেস্ট থাকবে তার সঙ্গে বছর গুণ করলে টোটাল সুদ পেয়ে যাবে। এটা 1 বছরের সুদ 8 টাকা, 100 টাকাতে, কিন্তু 100 টাকাতে 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, 3 বছরে 3 আসছে 24 টাকা। ঠিক আছে, আচ্ছা, এবার আমার সুদ হচ্ছে কত নেবো? 5000-এর উপরে নেবো। তাহলে 5000 এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য বাদ, যে সংখ্যাটা থাকবে সেটা গুণ করে দাও, সেটা হচ্ছে তোমার কি? সুদ। আচ্ছা, আর এগুলো তো নিয়ম আছে, মানে যদি বার করো আর কি কি নিয়ম আছে? আই ইন্টু 100 ইকুয়াল টু পি টি আর। ঠিক আছে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, আর এখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, পি টি টি আর, টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে, এটা তো বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে কি বেশি কি পাবে? আই পাবে, আই। বলবে ঠিক আছে, 5000 টাকা এখানে বসাবে, ইন্টু টি, টাইম কত আছে? 3 বছর, আর রেট অফ ইন্টারেস্ট কত আছে? 8%। এটা হচ্ছে আই ইন্টু 100। দুটো শূন্য কাটা, আই মানের সাথে কত হচ্ছে দেখো? 3 আসছে 24, 5 24 120। এটাকে আমরা মুখে মুখে করলাম, মুখে মুখে করতেই হবে। 1200 টাকা সুদ, 1200 টাকা সুদ, 1200 টাকা যদি সুদ হয় তাহলে সুদ আসল কত হবে? ঠিক আছে, অলোকে কোনো মূলধন 10% বার্ষিক সরল সুদের হারে 5 বছরে 3000 টাকা হয়, 5 বছরে 3000 টাকা হয়, তাহলে আসল প্রিন্সিপাল কত? যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন প্রিন্সিপালকে 100 ধরে নেবে। কত ধরে নেবে? 100। ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে 100, মানে 100%। আচ্ছা দেখো, এগুলো মুখে মুখেই হবে। কি মানে 10% হারে সুদ, 1 বছরে কত? 10 টাকা। তাহলে 5 বছরে কত হচ্ছে? 5 10 50 টাকা। তাহলে 50 টাকা সুদ, আর এখানে সুদ কত আছে? 3000 টাকা। তাহলে 50%-এর ভ্যালু দিয়ে আছে কত গো? 3000 টাকা। তাহলে 50% ভ্যালু যদি 3000 হয়, তাহলে 1000-এর ভ্যালু কত? এই 100-এর ভ্যালু কত হবে? 100 6000 হয়ে যাবে। ঠিক কি না? তাহলে মুখে মুখে হলো। তাহলে কি হচ্ছে? ঘটনা হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, 5 বছরে হচ্ছে 50 টাকা। হলো, যদি এরকম থাকে তাহলে প্রিন্সিপাল সবসময় 100%, প্রিন্সিপাল সবসময় কত হবে? 100। হলো 100। এবার দেখো সুদ কি বললাম? বছরের সঙ্গে মানে রেট অফ ইন্টারেস্ট গুণ করে দাও, ওটাই সুদ। 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, তাহলে 5 বছরে কত? 5 10 50 টাকা। ঠিক আছে, 50 টাকা সুদ আমি পার্সেন্টেজে পেলাম, সেইটার ভ্যালু কত দিয়ে আছে? 3000 টাকা। 50% যদি 3000 হয়, তাহলে প্রিন্সিপাল তোমার 100, তাহলে 100 সমান কত? তাহলে 50-এর ডবল 100, আর 3-এর ডবল 600, মানে 600 তো না, 6000। নেক্সট, কুইক, ফটাফট। 4200 টাকার মূলধন, 7% বার্ষিক হারে কত বছরে সুদ এত টাকা হবে? সুদ
তাহলে টি বার করতে হবে, টি। আচ্ছা, তাহলে কি হচ্ছে বলতো, এটা 7% হারে 7% হারে টাইম আমার জানা নাই, তাই না? তাহলে এখানে দুটো শূন্য বাদ যাবে, এটা তো পার্সেন্টেজ। তাহলে এটা কত হচ্ছে 42 42 সমান সমান কত আছে গো? এটা হচ্ছে 1764। আই হোপ কাটাকাটি করলে হয়ে যাবে। 6 হচ্ছে, কাটাকাটি 6 হচ্ছে তো? আচ্ছা, এটা কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাই না? 3, এটা আচ্ছা 42 দিয়ে কত হচ্ছে 6, তাহলে 6 বছর। এর মানে কি হচ্ছে I ইন্টু 100 ইকুয়াল টু পিটিআর। পিটিআর এগুলো তো আছেই, ঠিক আছে? এখানে আই আবার দেওয়া আছে কত 1700, আই মানে কি সুদ, হ্যাঁ 64 ইন্টু 100 ইকুয়াল টু পি মানে কত দেওয়া আছে, পি মানে 4200। টাইমটা বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আমার 7%, ঠিক আছে? দুটো শূন্য কেটে গেল। সেগুলো আমরা কত ছোট করতে পারছি, যত ছোট করতে পারবো, মুখে 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 করতে হবে। পরীক্ষার হলে তোমাকে টাইম দেবে না, 1 ঘন্টার বেশি টাইম নাই। এখন টাইম তোমার গাদা গাদা, তুমি করবে, কিন্তু পরীক্ষার হলে তো 1 ঘন্টা। সমান মূলধন দুটি ভিন্ন সুদের হারে বিনিয়োগ করা হয়েছে। প্রথমটি 12% হারে 3 বছরের জন্য এবং দ্বিতীয়টি 10% হারে 4 বছরের জন্য। যদি প্রথম বিনিয়োগের সুদ কত হচ্ছে 3600 টাকা, তাহলে আবার দ্বিতীয় বছরের বিনিয়োগের সুদ কত? সিম্পল মুখে মুখে দেখো। আচ্ছা, তাহলে সুদ মানে কি সুইটি? যে রেট অফ ইন্টারেস্টের সঙ্গে টাইম গুণ, ঠিক? আচ্ছা, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত 12, আর 1 বছরের সুদ 12 টাকা, 3 বছরে কত 36 টাকা। তাহলে 36%-এর ভ্যালু দিয়ে আছে, দেখো 3600, প্রথমটার জন্য 3600 আছে। আচ্ছা, দ্বিতীয়টা 4 বছরের জন্য কত পার্সেন্ট হারে? 10% হারে, 4 10 40। তাহলে 40%-এর ভ্যালু কত হবে গো? 36 সমান যদি 36 হয়, তাহলে 40 সমান 4000। ব্যাস, বলবি বোঝা গেল? বছর 6 মাস, 2 বছর 6 মাস মানে কত গো? 2.5 বছর। 1 বছরের সুদ হচ্ছে কত 8 টাকা। 1 বছরের সুদ যদি 8 টাকা হয়, তাহলে 2.5 বছরে কত হবে সুদ? 20। 2.5 বছরের সুদ 20, ঠিক আছে? আচ্ছা, প্রিন্সিপাল আমার দিয়ে আছে কত টাকা দিয়ে আছে? আসল দিয়ে আছে 7000, প্রিন্সিপাল সবসময় আমার 100, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 7000, 7500, 100-র ভ্যালু 7500। তাহলে আমাকে চেয়েছে কি মোট কত? আচ্ছা, মোট কত টাকা হবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে 20%-এর ভ্যালু বার করো, তুই যোগ করে দাও, অথবা 120-র ভ্যালু বার করো, যে কোনো একটা না, ঠিক আছে? 20%-এর ভ্যালু বার করো, দিয়ে এটার সঙ্গে যোগ করো, অথবা 120 ভ্যালু বার করো, তাও হয়ে যাবে, যেটা খুশি করো। তাহলে 120 ভ্যালু বার করবে, তাহলে 120 মানে 100 হচ্ছে আসল, আর 20% হচ্ছে সুদ। তাহলে 0 0 কাটা গেল, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 7500, ঠিক আছে? 7500 হচ্ছে তো। আর এখানে কত হচ্ছে 75 দোকানে 150 না? হ্যাঁ, মানে 1500 হচ্ছে, তাহলে কত হচ্ছে টোটাল? 9000, 7 8 9 9000। বলবি ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এই 20টা হচ্ছে এরকম না, 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, আর এখানে আছে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কত? 2.5 বছর। তাহলে গুণ করে দিলাম এটা, 1 বছরে 8 টাকা আর 2.5 বছরে কত? ঠিক আছে, 2.5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 8 দুগুণে 16, আর এটা 0.5 আছে, মানে 8-কে যদি অর্ধেক করি তাহলে 4 হয়, 16 আর 4 20, মানে সিম্পল গুণ এটা, হ্যাঁ সিম্পল গুণ। তাহলে 1 বছরের সুদ 8 টাকা, 2.5 বছরে 20 টাকা হলো। এবার প্রিন্সিপাল মানে 100-র ভ্যালু দিয়ে আছে, 100 সমান হচ্ছে 7500, আর আমাকে বার করতে বলেছে সুদ এবং আসল।
তাহলে সুদ পেলাম আমি কত পার্সেন্টেজে, 20%, আর আসল তোমার 100। তাহলে আসল, আর এখানে চেয়েছি দেখো মোট টাকা মানে হচ্ছে আসল প্লাস হচ্ছে সুদ, অথবা 20% ভ্যালু বার করে যোগ করে দিতে পারো, ওটাই একই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে সবার? নেক্সট, $10,000 বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে মোট টাকা কত হবে? কত? 12,100। বাহ, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের জন্য আমরা দুটো প্রসেস ফলো করি, একটা হচ্ছে বক্স নিয়ম আর একটা হচ্ছে ফ্র্যাকশন নিয়ম। আচ্ছা, এখানে ফ্র্যাকশনে করলেই তাড়াতাড়ি হবে। দেখো 10%-এর ভ্যালু কত গো? 10% মানে 1/10, 10% মানে 1/10, ঠিক আছে? যেটা 100-র মধ্যে 10, তাহলে 10-এর মধ্যে 1 হবে। দেখো তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে যেটা, আর অ্যামাউন্ট আমি একটু কি করে করছি। তাহলে 10 টাকা যদি জমা দাও 1 বছর পরে কত? 11 টাকা পাবে। 10 টাকা জমা দিলে 1 বছর পর 11 টাকা, কিন্তু আছে আমার বছর 2 বছর, তাহলে 2 আরেকবার করতে হবে। 10 টাকা দিলে পরের বছর কি হবে? 11। তাহলে 10 10-এ 100, 11 11, 121, 121 হলো। এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, এই প্রিন্সিপাল সমান এখানে দেওয়া আছে 10,000, এখানে প্রিন্সিপাল সমান কত? 100, আর এখানে দেওয়া আছে 10,000, মানে দুটো শূন্য বেশি আছে। তাহলে এখানেও কি করবো আমি? দুটো শূন্য বেশি করে দেবো। এখানে দুটো শূন্য বেশি আছে, এখানে দুটো শূন্য বেশি করে দেবো। হ্যাঁ, মানে গুণ করে দেবো, 100 গুণ। বোঝা গেল সুনন্দা? সিম্পল হিসাব। 10% বার্ষিক সুদ মানে হচ্ছে 10-এর ভ্যালু হচ্ছে 1/10। 10 টাকা জমা দিলে 1 টাকা সুদ পাবে। প্রথম বছরে 10 টাকা দিলে 11 টাকা পেলা। 2 বছর আছে মানে 2 বার করতে হবে। তাহলে 10 10-এ 100 টাকা জমা দিলে আমি 121 টাকা পাবো, ঠিক আছে? কিন্তু এখানে 100 টাকা জমা দিচ্ছি আমি, কিন্তু অরিজিনালি বলছে 100 টাকা নয়, এটা হচ্ছে কত? 10,000। তাহলে 100 সমান 10,000, তাহলে 121 সমান কত? ঠিক আছে। নেক্সট, 5,000 টাকার 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর মোট কত টাকা হবে? যে দেখো এখানে মানে কত বছর আছে? 3টে বছর আছে। কত বছর? 3 বছর। তাহলে 3টে ব্র্যাকেট করবে। কটা ব্র্যাকেট? 3টে, মানে 3টেকে বক্স বলছে এটা আমরা। হ্যাঁ, এখানে লিখবে 3, এখানে 2, আর এখানে 1 দিয়ে যোগ করে দেবে। কি যোগ করবে? এই যে কত পার্সেন্ট হারে সুদ আছে দেখো, 8% হারে। পার্সেন্টের জন্য দুটো শূন্য কাটা থাকবে, তাহলে থাকছে কত আমার? 50। এটা গুণ করে দাও, 5 আসছে 40, আর একটা শূন্য আছে সেই জন্য এখানে একটা শূন্য। এবার এর 8%, তাহলে দুটো শূন্য বাদ দাও, তাহলে দুটো শূন্য বাদ দিলে 8 দিয়ে গুণ করে দাও, এর 8% হবে, তাহলে 4 আসছে 32। আচ্ছা, 32-এর আবার 8%, 32-এর 8% মানে এখানে আবার শূন্য টূন্য কিছু নাই, তাই না? তাহলে দুটোর আগে দশমিক বসে যাবে। তাহলে 8 8 দুগুণে 16, 6 কত হচ্ছে? 200। 8 দুগুণে 16, 6, হাতে থাকে 1, তাই তো? 3 আসছে 24, হ্যাঁ 256, ওকে 256। তাহলে দুটোর আগে দশমিক। আচ্ছা, এইখানে এবার কি হচ্ছে? এইখানে তোমার এটা যোগ করে দিতে হবে। হ্যাঁ, মানে 3rd বছরে এই সুদটা তো পাবে, তাহলে এর সঙ্গে এটা 32টা যোগ করে দাও, হলো? এবার টোটাল কত হচ্ছে দেখো, 32 34 টাকা 56 নাকি? এটা 34 56 প্লাস 32 দুগুণে 64, 32 দুগুণে কত গো? এটা 64 না? জাস্ট এ মিনিট, এটাকে আমি অন্য জায়গায় করছি। এটা যোগ করে কত হলো? মানে আগেরটা যোগ করে দেবে তৃতীয় বছরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা পেলাম আমি 34 টাকা 56। এটা এটা কত? 3 4-এ 1200 টাকা। এটা কি 32 দুগুণে 64 টাকা, আর এটা কত পেলাম? 34 টাকা 56 পয়সা।
এটা হচ্ছে টোটাল সুদ, এটা হচ্ছে টোটাল সুদ। তাহলে কত হচ্ছে 4 4 8, আর এখানে হচ্ছে 6 3 9, আর এখানে হচ্ছে 12, আর এটা তো নেয়নি অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, 56টা নেয়নি, তাহলে 1298 টাকা। আচ্ছা এটা হচ্ছে সুদ, হ্যাঁ, আর আসল কত আছে আমার 5000, তাহলে এটা যোগ করে দাও 6298, 5000টা যোগ হবে, হ্যাঁ, এটা বুঝতে পারলে সবাই 6298। ঘটনা হচ্ছে এবার এখানে দেখো, এটা আমি আর একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, এখানে দু একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। একটা অঙ্ক আছে, হ্যাঁ, অঙ্কটা মনে করো তোমার 8000 টাকা আছে, 8000 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল, বুঝতে পারবে, হ্যাঁ। আচ্ছা, রেট অফ টাইম দেওয়া আছে মনে করো 3 বছর, টাইম মানে হচ্ছে সময়, সময় দেওয়া আছে 3 ইয়ার্স। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 5%, 5%, আর হচ্ছে তোমার অ্যামাউন্ট সমান কত বললো, তারপর হচ্ছে প্রিন্সিপাল তো দেওয়া আছে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কত, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট সমান কত, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান কত হবে। একটা থেকে তোমার এতগুলো বার হয়ে যাবে। কিভাবে বার হবে দেখো, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে পার্থক্য। এরকম যদি থাকে 3 বছরে 3টে বক্স টানবে, হ্যাঁ, যদি আমরা এরপরে করব অসুবিধা নেই। 3 বছরে কটা বক্স, এটি 3টে। হলো। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। আচ্ছা 5% কি গো, মানে কোনো কিছু প্রিন্সিপালের 10% যদি বার করতে হয় 10%, তাহলে দুটো শূন্য বাদ দিলে আমার হয়ে যাবে। কটা, দুটো শূন্য বাদ দিলে হয়ে যাবে। ধরো এর 10% ই করতে হতো, হ্যাঁ, 10% আবার টাকা কত হবে, তাহলে দুটো শূন্য বাদ দিয়ে দেবো, ঠিক আছে, মানে 10% হলে একটা শূন্য বাদ, সরি একটা শূন্য বাদ, 10% হলে কটা শূন্য বাদ, একটা শূন্য বাদ দাও, তাহলে হয়ে যাবে 800 টাকা। বলো, কিন্তু এখানে আছে কত পার্সেন্ট বলো তো, 5%। তাহলে 10%-এর ভ্যালু যদি 800 হয়, তাহলে 5% ভ্যালু কত হবে, তার অর্ধেক হবে কিনা। বলছে যে 8000 টাকার 10%, 10% মানে কি এটা, এটাই তো। এবার এখানে আমি 10% বার করা মানে আমি সহজ করে দেখবো যে কটা শূন্য আছে, শেষে একটা শূন্য বাদ দিলেই ওটা 10%-এর ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে 10% ভ্যালু একটা শূন্য বাদ দিলাম, কিন্তু আমার চেয়েছে কত, 5%-এর ভ্যালু, কত 5%-এর ভ্যালু। তাহলে 10% ভ্যালু যদি 800 হয়, তাহলে 5%-এর কত হবে, অর্ধেক হবে, কত হবে তাহলে 400 টাকা। আবার এটা যদি 10% বার করো কত হবে, 40 টাকা, একটা শূন্য বাদ যাবে, কিন্তু আছে তো আমার 5%, তাহলে কত হবে, অর্ধেক হবে। অর্ধেক হচ্ছে কত বলো, 20 হলো। আচ্ছা, এর 5% যদি বার করো, এর 5% মানে 10% যদি বার করো, তাহলে একটা শূন্য বাদ, 10%-এর ভ্যালু বার করতে হলে একটা শূন্য বাদ, কিন্তু আছে তো আমার কত 5%, তাহলে কত হচ্ছে আমার 1। আর এই যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা এখানে যোগ করে দিতে হবে, 1 হলো, আর 1 20 আর 1 21 হবে। 3 নম্বর বক্সে কি হবে, আগেরটা যোগ হয়ে যাবে, হলো। এবার দেখো টোটালটা, এই যে এইটুকু যেটা পাবে এটা হচ্ছে সরল সুদ, 3 4 1200, 1200 টাকা হচ্ছে কি সরল সুদ, হলো। আচ্ছা, এরপরে আছে 20 দুগুণে 40 আর 21, এইগুলো সব যদি যোগ করো, সবগুলো যদি যোগ করো, তাহলে এটা পাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। কি পাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হলো, এইটুকু শুধু 3 4 1200 টাকা, হলো। কম্পাউন্ড ইন্টারেস্ট সবটা কত হচ্ছে 1261 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 1261 টাকা। একটা বক্সে তোমার সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, পার্থক্য শুধু এইটুকু হবে, যদি বলে পার্থক্য কত, তাহলে পার্থক্য হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু মানে কি, 20 দুগুণে 40 আর 21, তাহলে 21 61, তাহলে পার্থক্য কত হলো 61 টাকা, ঠিক আছে। এই একটা নিয়ম, মানে সুদ বার করার এই একটা নিয়ম। ওকে, নেক্সট।
1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বলো 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর যা পরিমাণ টাকা হয় তা হচ্ছে 12,000 টাকা। মূলধন কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, মূলধন কত হবে? এটাকে ই করো, হ্যাঁ কি এটা ফ্র্যাকশনে করলে ভালো হবে, বক্সে করলে না ফ্র্যাকশনে করলে ভালো হবে? ফ্র্যাকশন, এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও। ফ্র্যাকশন 12 ফ্র্যাকশন করলে কত হবে? 12%-এর 12% মানে হচ্ছে 3-এর 20, 3-এর 20, ঠিক আছে? অপশন বি। আচ্ছা 3-এর 20 তো 12% মানে তো 3-এর 20 কেন হবে 12% মানে? সরি, বারো বাই খুব জ্বালাচ্ছে। আচ্ছা 12%-এর ফ্র্যাকশন কত হয়? 3-এর 20 তো হচ্ছে, তাই না? কাটাকাটি করলে 3-এর 25 না? আচ্ছা 4 দিয়ে কাটলে 3 4-এ 12, 4 25 সং 100, হ্যাঁ 3-এর 25, 15% হচ্ছে 3-এর 20, 3-এর 25। এটার মানে কি তুমি যদি প্রিন্সিপাল 25 টাকা দাও তাহলে অ্যামাউন্ট যেটা হবে মানে প্রথম বছরে কত হবে? 25 টাকা থেকে 3 টাকা বাড়বে, 28 টাকা হবে। আবার 2 বছর আছে, আবার 25 টাকা দিলে 3 টাকা বাড়বে, কত হবে? 28 টাকা। এটা হচ্ছে তোমার আসল, এটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক? তাহলে 28 28 কত হয়? 28-এর বর্গমূল কত হয় গো? 28 28 784, আর 25 25 625। কার ভ্যালু দিয়ে আছে? যা পরিমাণ টাকা হয় এটা সুদ আসল, বলো সুদ আসলে দিয়ে নাই, এইটাই তো সুদ আসল। এইটা সমান হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত? 784 দিয়ে ভাগ, আর চাইছে কার? 625। এটা আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেশন আসবে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট, মিলবে না সরাসরি, যেটা ই হবে কাটাকাটি করো, কাটাকাটি করে যেটা হবে 9,566 না 9,550। তাহলে কোনটা নেবো? 9,550টা, হ্যাঁ আবার এটাও লেখা আছে। এই অঙ্কগুলো দেয় মাঝে মধ্যে, হ্যাঁ কিন্তু ঘাবিও না, এই অঙ্কগুলো প্রায় লেখা থাকবে, হ্যাঁ ঠিক আছে। এই ফ্র্যাকশনের ব্যাপারটা আমি একবার বলে দিই, হ্যাঁ হালকা করে 1 মিনিটের মধ্যে বলে দিই। ফ্র্যাকশনের ব্যাপারটা একটু বলে দিই, হ্যাঁ 16.2-3% হারে 2 বছরের জন্য, 2 বছরের জন্য তুমি টাকা ধার দিয়েছো মানে 7,200 টাকা তুমি ধার দিয়েছো, হলো অ্যামাউন্ট তোমার কত হবে? অ্যামাউন্ট সমান কত হবে এটা বলছে। এটা 2 ইয়ার্স, হ্যাঁ 2 ইয়ার্স টাইম, আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে সিম্পল, কত সহজে করা যাবে। তাহলে এই যে ফ্র্যাকশন যদি এরকম থাকে তোমার তখন কি হবে, কি প্রবলেম হবে, তার সেই জন্য কি করে ফ্র্যাকশন গুলোকে তুমি এগুলোকে ফ্র্যাকশন করে নেবে, হ্যাঁ 16.2-3 মানে হচ্ছে 1/6 হয়, জানো তো 16.2-3 মানে 1/6। এর মানে কি, মানে তুমি যদি 6 টাকা দাও 1 বছর পরে 1 টাকা সুদ পাবে, তাহলে আমার প্রিন্সিপাল হলো 6 টাকা, আর সুদ আসল হলো কত? 6 আর 1-এ 7 টাকা। তাহলে 6 টাকা জমা দিলে ক টাকা সুদ গো? 1 টাকা, তাহলে কত হচ্ছে? 7 টাকা। আচ্ছা 2 বছর আছে, 2 বার লিখতে হবে, 6 টাকা যদি দাও পাবে কত? 7 টাকা, হলো এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। তাহলে 6 6
36 আর 7 7 49 হলো। এবার দেখো, এবার আমার প্রিন্সিপাল দেওয়া আছে কত, 72, ঠিক আছে, প্রিন্সিপাল কত দেওয়া আছে 72, আর এখানে প্রিন্সিপাল কত আছে 36, তাহলে 72 এর কত ডবল, ডবল মানে 200 গুণ 36 সমান হচ্ছে 7200, 36 সমান কত 7200, তাহলে এটা কি হয়ে যাবে, এটাও তো 200 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 49 সমান কত হবে গো, 9800, ঠিক আছে। আর যদি সুদ বলে তাহলে এইটা আর এইটার পার্থক্য করে দাও, সেটা হচ্ছে সুদ। তাহলে পার্থক্য করলে কত হচ্ছে 13 নাকি, 3 আর 1 13, তাহলে 13 ভ্যালু কত, মানে সুদ কত যদি বলে তাহলে 13কে 200 দিয়ে গুণ করে দেবো, 13 দোকানে 2600। এই হচ্ছে ফ্র্যাকশনের নিয়ম। নেক্সট, তাড়াতাড়ি, বেশি সময় লাগাবে না, ফটাফট করো। কত, 20,000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত বছরে 26,620 টাকা হবে। দু 2021 সালের প্রশ্ন, 3 বছর, ওকে বেশ। তাহলে এগুলো আমরা কি নিয়মে করবো, এগুলো আমরা মানে অনুপাত, দেখো প্রিন্সিপাল ওই যে ফ্র্যাকশন যেটা দেখলাম না, সেটাই আমরা তো বার করছিলাম, এইগুলো বার করছিলাম। এবারে এটা দেওয়া আছে কত, দেওয়া আছে 20,000, আর এটা দেওয়া আছে কত 26,620, এই দুটোর অনুপাত করো কি হারে বেড়েছে দেখো, ঠিক আছে। অনুপাত যদি করি তাহলে এটা কেটে গেল। আচ্ছা যদি এটা কাটি, আর কাটছে গো, এটা হচ্ছে 1000 বলো, আর এটা হচ্ছে 1331, রাইট। আমার 10% আছে, কত পার্সেন্ট আছে 10%। আচ্ছা 10% ভ্যালু বার করতে হলে এটাকে কি করতে হবে, এই দুটোর ঘনমূল করতে হবে, বলো ঘনমূল। তাহলে এটা কি ঘনমূল করলে কত হচ্ছে 10, আর এটা হচ্ছে 11, 10 আর 11। এবার আমার কি চেয়েছে বছর, তাহলে এরকম ঘনমূল যেটা হলো 3 বার, এটা হচ্ছে আমার বছর। বর্গমূল করলে 2 অ্যান্সার, ঘনমূল হলে 3 অ্যান্সার, ঠিক আছে। আর দেখো 10 থেকে 11 হচ্ছে, মানে 10 টাকায় সুদ কত 1 টাকা, 10 টাকায় যদি 1 টাকা সুদ হয় তাহলে 100 টাকায় কত 10 টাকা, তাহলে আমার মিলে যাচ্ছে 10%। সাইন ঠিক আছে না, বোঝা যাচ্ছে না, কথা বলবে। যদিও আমরা বলেছি এগুলা বেসিক নিয়ে আলোচনা করবো না, যত শর্টকাটে করা যায় চেষ্টা করব, ঠিক আছে সুনন্দা। আরো ক্লাস করতে হবে, অসুবিধা নাই, এরপরে আরো ক্লাস হবে, এগুলা এইভাবে শেখো। আচ্ছা আচ্ছা, এবার সুদ, যে চক্রবৃদ্ধি সুদ যে কোনো নিয়মে করো, বক্স নিয়মে অথবা তোমার ফ্র্যাকশনে, যেটা করবে সেটাতেই হবে। 1050। এবার সুদ চেয়েছে, বলো চক্রবৃদ্ধি সুদ কত, বক্স নিয়মে করলে, আচ্ছা দুটোই করা হোক, হ্যাঁ হচ্ছে সুইট হলো। বক্স নিয়ম বলতে দেখো 10%, তাহলে 2 বছর আছে, কটা বক্স হবে, দুটো হবে তো। এখানে 2 লিখবো, এখানে 1 লিখবো, যোগ করে দেবো, বলবি ঠিক আছে, ওকে। এবার দেখো 10% সুদ মানে কত, এর 10% বার করা মানে কিন্তু একটা শূন্য বাদ, তাহলে একটা শূন্য যদি বাদ দিই তাহলে কত হয় 500 টাকা। এর যদি 10% বার করি তাহলে একটা শূন্য বাদ, তাহলে কত হচ্ছে 50 টাকা। তাহলে এটা কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 1000 টাকা, আর এটা কত 50 একে 50, 1050 টাকা। সহজ না সুনন্দা, দিলরাজ, সহজ না? বক্স নিয়ম ভুলে যেও না, সে এর আগে করেছো, প্র্যাকটিস করেছো, দেখো এখান থেকে দেখো সব পেয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে সরল সুদ, আর এইটুকু হচ্ছে পার্থক্য। 3টে প্রশ্নের উত্তর শুধু এইটুকুর মধ্যে পেয়ে যাবে, অঙ্ক যত বড় হোক আর যাই হোক। ঝুমা, তোমাকে বেসিক ক্লাস করতে হবে আগে, ঠিক আছে, তারপরে শর্টকাট গুলো করতে হবে।
হ্যাঁ, আচ্ছা। আর যদি এটাকে করি সুইটি, এটাকে যদি ওই ফ্র্যাকশনে করি কত হবে বলো? দেখো, ফ্র্যাকশনে যদি করি আমরা, ফ্র্যাকশন বলতে 10% ভ্যালু কত? 1/10। 10% মানে 1/10, ঠিক তো? 10% মানে হচ্ছে 1/10। তাহলে 10 টাকা দিলে ক টাকা পাবে? 11 টাকা। 2 বছর আছে, তাহলে দুবার করতে হবে, 2 10 টাকা দিয়ে 11 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার আসল। 10 10 100, 11 11 121। ঠিক আছে, তাহলে 100 টাকা জমা দিলে ক টাকা সুদ পাবে সঙ্গী? 121 টাকা। 121 টাকা সুদ না সুদ আসল? হ্যাঁ, 21 টাকা সুদ। আসল হচ্ছে 100 টাকা, আর সুদ আসল হচ্ছে 121। তাহলে সুদ কত হচ্ছে? 21 টাকা। এর ভ্যালু কার দিয়ে আছে? 5000। কার? আসলের। তাহলে এই যে 100 সমান হচ্ছে 5000, 21 সমান কত? 100 সমান 5000, 100 ভ্যালু দিয়ে আছে 5000। 100 দিয়ে ভাগ করব, আর 21 ভ্যালু চাচ্ছে, 21 দিয়ে গুণ করে দেবো। ঠিক, তাহলে কত হচ্ছে? 0 0 কাটা, 0 0 কাটা, কত হচ্ছে গো? 1050। এটা 1050। যেটা খুশি করো, তোমার কোনো অসুবিধা নেই। বক্স নিয়মটাও সহজ, এটাও সহজ। ঠিক আছে, নেক্সট। তাড়াতাড়ি বলছে নৌকাটি, নাব মানে হচ্ছে নৌকা, নাবটি স্রোতের বিপরীত দিকে 36 কিমি যেতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে আমার মানে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স কত আছে আমার? 36 কিমি। এবার আমার স্পিড দরকার। আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ কত? 15 কিমি। আর স্রোতের গতিবেগ কত? 3 কিমি। যদি স্রোতের বিপরীতে যাও তাহলে 3 কিমি কমে যাবে এখান থেকে। ঠিক আছে, 3 কিমি কমে যাবে। আর স্রোতের সাথে যদি যাও মানে অনুকূলে যাও তাহলে 3 কিমি মানে যোগ হবে। যদি বলে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে হচ্ছে নৌকার মানে স্রোতের বেগ প্লাস হচ্ছে নৌকার বেগ। হ্যাঁ, আর আপ স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এটা স্রোতের বিপরীতে বলছে। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 12। তাহলে 12 কিলোমিটার বেগে 36 কিমি যেতে কতটুকু সময় লাগবে? 3 ঘন্টা। সিম্পল সাদা সিধা হিসাব আমরা লিখলাম খাতায়, রিয়া তাই, কিন্তু খাতাতে লিখতে হবে না। মোট রাস্তা হচ্ছে 36। মোট রাস্তা কত? 36। আর গতিবেগ কত হবে? 15 থেকে 3 বিয়োগ করতে হবে, কারণ স্রোতের বিপরীতে যাচ্ছে। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে 12। 36 কে 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 3 হয়। ব্যাস, হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, নেক্সট। নাবের স্থির জলে গতিবেগ 20 কিমি এবং স্রোতের গতিবেগ 5 কিমি। নাবটির স্রোতের সাথে, হ্যাঁ দেখো একই অঙ্ক। এবার স্রোতের সাথে, স্রোতের সাথে একদম। তাহলে 100 কে কত দিয়ে করবে ভাগ? 25 দিয়ে। কারণ হচ্ছে স্রোতের সঙ্গে স্রোতের সাথে যাচ্ছে, স্রোতের সাথে। ঠিক আছে, তাহলে 100 ভাগ 20 প্লাস 5 সমান হচ্ছে 4। সাবাস, দেখো নেক্সট ফটাফট। আস্তে, কথা নয় ভাইজন, কথা বলো না, কথা নয়, কথা নয়। একটি নৌকা স্রোতের সাথে 30 কিমি পথ 2.5 ঘন্টায় যায় এবং স্রোতের বিপরীতে একই পথ 5 ঘন্টায় যায়। তাহলে ঘন্টায় গতিবেগ বার করে নিতে হবে। ঘন্টায় গতিবেগ স্রোতের সাথে মানে হচ্ছে ডাউন স্ট্রিম। এটা ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূলে। আচ্ছা, 30 কিমি যেতে লাগছে কত? 2.5 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত যাবে গো? আড়াই মানে হচ্ছে 5-এর 2। 5-এর 2, আড়াইকে 5-এর 2ও লিখতে পারি আমরা। হ্যাঁ, আড়াই মানে 5-এর 2। 5কে 2 দিয়ে ভাগ করলে আড়াই হয়। কোনটা 3 হবে গো? ও অ্যান্সার। আচ্ছা, আমরা তখন করলাম না। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 5 6 30।
ছয়, 6 দুগুণে 12, ঠিক আছে। ডাউন স্ট্রিমে গতিবেগ হচ্ছে 12, আপ স্ট্রিমে কত? আচ্ছা, ওই 30 কিলোমিটার যেতে তার সময় লাগছে কত? 5 ঘন্টা। তাহলে 30 ভাগ 5 মানে কত হচ্ছে? 6 ঘন্টা, ঠিক আছে। এবার বলছে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ মানে হচ্ছে কি যে মানে যদি নৌকার গতিবেগ চাই তাহলে হচ্ছে ডাউন স্ট্রিম প্লাস হচ্ছে আপ স্ট্রিম বাই 2, আর স্রোতের বেগ যদি চাই তাহলে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2 স্রোতের বেগ, ঠিক আছে। এটা বি মানে হচ্ছে স্রোতের বেগ, তাহলে হচ্ছে 12 থেকে 6 বিয়োগ করে, 12 থেকে 6 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এটা হচ্ছে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে আপ স্ট্রিম, ঠিক আছে। তাহলে 12 থেকে বিয়োগ করবো 6 দিয়ে 2 দিয়ে ভাগ করবো, 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 3।